ওয়েলকাম স্টুডেন্টস, জেইই অ্যাডভান্সড 2024 এর খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্টাইল মোশনের প্রবলেম আছে। সেই প্রবলেমটা আজকে আমরা দেখব। প্রবলেমটাকে পড়ে বুঝতে হবে। কি বলেছে? বলছে আ বল ইজ থ্রোন ফ্রম দ্য লোকেশন x0 y0 ইকুয়াল টু 0 0 অফ আ হরাইজন্টাল প্লেগ্রাউন্ড উইথ অ্যান ইনিশিয়াল স্পিড v0 অ্যাট অ্যান অ্যাঙ্গেল θ0 ফ্রম দ্য প্লাস এক্স ডিরেকশন। তার মানে কি বলতে চেয়েছে? বলছে যে একটা বলকে কোথা থেকে থ্রো করা হয়েছে? এই জায়গা থেকে থ্রো করা হয়েছে। পজিশনটা বলে দিয়েছে 0 0। কত ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়েছে বলে দিয়েছে, সেটাও দেখো। বলছে যে v0 নিয়ে থ্রো করা হয়েছে আর প্লাস এক্স ডিরেকশনের সঙ্গে θ0 অ্যাঙ্গেল করেছে। তো এটাকে আমরা এক্স ধরছি, এইটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরছি। তাহলে প্লাস এক্সের সঙ্গে এটা পজিটিভ এক্স, এই দিকটা তার সঙ্গে θ0 অ্যাঙ্গেল করেছে, করে v0 ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে। আর তারপরে বলেছে দেখো, দ্য বল ইজ টু বি হিট বাই আ স্টোন, মানে একটা পাথর এই বলটাকে আবার ধাক্কা মারবে, হুইচ ইজ থ্রোন অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে ছাড়া হয়েছে, ফ্রম দ্য লোকেশন x1 y1 ইকুয়াল টু l, 0। তাহলে এই জায়গাটা ধরো ওই লোকেশনটা l, 0। এখান থেকে আরেকটা বলকে কত স্পিড নিয়ে ছোড়া হয়েছে সেটাও বলে দিয়েছে, কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। বলছে প্লাস এক্সের সঙ্গে 180 মাইনাস θ1। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? θ1। এরমভাবে ছোড়া হয়েছে। এর ভেলোসিটিটা বলে দেয়নি, বলেছে দেখো উইথ আ সুটেবল ইনিশিয়াল স্পিড। আমি ধরে নিচ্ছি এই ভেলোসিটিটা হচ্ছে v1 নিয়ে ছোড়া হয়েছে, এটা আমি ধরলাম। ফর আ ফিক্সড v0, মানে v0 এর ভ্যালুর কোনো চেঞ্জ নেই, when θ0, θ1 are 45 degree 45 degree, the stone hits the ball after time t1। তার মানে এরকমভাবে এগিয়ে আর এরকমভাবে এরকম গিয়ে দুজনে তো কলিশন হচ্ছে। তো বলছে যে যখন দুটো অ্যাঙ্গেলই আমরা 45 45 রেখেছি, তখন এরা দুজন t1 টাইম পরে গিয়ে ধাক্কা মারছিল। আর যখন দেখো বলেছে যে অ্যাঙ্গেলগুলো যখন আমরা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি রেখেছি, তখন t2 টাইম পরে গিয়ে ধাক্কা মারছিল। তাহলে t1/t2 হোল স্কোয়ারটা কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো প্রবলেমটা একটু বুঝি। তাহলে একটা জিনিস দেখো, যে বল দুটোকে গিয়ে যদি হিট করতে হয়, তাহলে এই যে ধরো যেখানে হিট করেছে ওইখানে দেখো ওয়াই ডিরেকশানে দুজনেরই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টটা সেম, তাই না? তার কারণ দুটো বডিকেই একই হাইটে উঠলে তবে ধাক্কা মারবে, তাই না? যখন ধাক্কা লেগেছে তখন দুটো বডি নিশ্চয়ই একই লেভেলে আছে। তার মানে যখন বডিটা ধাক্কা মেরেছে তখন কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা সেম থাকবে, বা আমরা এটাও বলতে পারি যে তখন দুটো বডি সেম হাইটে উঠবে। তো এখন আমরা এই ভেলোসিটিগুলোকে একটু কম্পোনেন্টে যদি ভেঙে নিই, দেখো এটা হয়ে যাবে v0 cos θ0, এটা v0 sin θ0। সিমিলারলি এই দিক বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট স্টোনটার থাকবে v1 cos θ1, আর এই দিক বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা থাকবে v1 sin θ1। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে বলটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে v0 sin θ0, আর স্টোনটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে v1 sin θ1। এবারে ঘটনা হচ্ছে যে দুটো যদি হিট করতে হয়, তাহলে যে টাইমে হিট করছে, ধরো প্রথমে যেমন বলেছে t1 টাইম পরে গিয়ে হিট করছে, তার মানে t1 টাইমে এও যতটা ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করেছে, এও ঠিক ততটাই ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করেছে। আবার এদেরকে একই সঙ্গে ছোড়াও হয়েছিল, তাহলে একই সময়ে যদি ভার্টিক্যালি একই ডিস্টেন্স কভার করে এবং তাদেরকে যদি একসঙ্গেই ছোড়া হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে অবভিয়াসলি তাদের ভেলোসিটিটা তার মানে সমান, নাহলে একই টাইমে এক ডিস্টেন্স যাবে কি করে? তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিগুলো অবশ্যই তাদের ক্ষেত্রে তাহলে সমান হবে। কি হবে তাহলে? v0 sin θ0 ইজ ইকুয়াল টু হবে v1 sin θ1। তাহলে এটা একটা ইকুয়েশন আমরা পাচ্ছি। আর একটা ইকুয়েশন কি হবে দেখো, ধরো টি টাইম পরে গিয়ে এটা ধরো হিট করছে, এটা তাহলে এটা কি? এটা হচ্ছে কন্ডিশন ফর হিটিং, মানে এই কন্ডিশনটা না স্যাটিসফাই করলে ওরা একের অপরকে হিটই করবে না। আর একটা আমরা কি দেখছি, যে যখন হিট করলো তখন ওরা হরাইজন্টালি কে কতটা এসছে সেটা আমরা দেখছি। তাহলে ভালো করে ভেবে দেখো তো, এ কতটা এসছে হরাইজন্টালি। ধরো টি সময় পরে ধরো হিটটা করছে,
আফটার টি টাইম আমরা ধরে নিচ্ছি হিটটা করছে, তাহলে এদিকে তো এর ভেলোসিটি আছে ভি নট কস থিটা নট, তাহলে এ কতটা ডিস্টেন্স কভার করবে, টি টাইমে ভি নট কস থিটা নট ইন্টু টি। আর বাকি ডিস্টেন্সটা তাহলে কে কভার করেছে, তাহলে নিশ্চয়ই এই বডিটা মানে স্টোনটা বাকি ডিস্টেন্স কভার করেছে, সে কতটা ডিস্টেন্স কভার করেছে, তাহলে সে কভার করেছে দেখো ভি ওয়ান কস থিটা ওয়ান ইন্টু টি, তাই না? তাহলে এ কভার করেছে ভি নট কস থিটা নট ইন্টু টি, আর এ কভার করেছে ভি ওয়ান কস থিটা ওয়ান ইন্টু টি। আর হরাইজন্টালি ওকে কতটা ডিস্টেন্স কভার করতে হয়েছিল দেখো তো, এই লেন্থটা কত, এই লেন্থটা দেখো ক্যাপিটাল এল, তাই না? তাহলে হরাইজন্টালি ওদের দুজনকে মিলিয়ে ক্যাপিটাল এল ডিস্টেন্স কভার করতে হয়েছে। তার মানে এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বলতে পারি, দেখো ভি নট কস থিটা নট টি প্লাস ভি ওয়ান কস থিটা ওয়ান টি ইজ ইকুয়াল টু এল। এখান থেকে আমরা টি এর একটা ফর্মুলা পাবো, দ্যাট ইজ এল বাই ভি নট কস থিটা নট প্লাস ভি ওয়ান কস থিটা ওয়ান। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বললাম। তাহলে আশা করছি জিনিসটা এই পর্যন্ত বোঝাতে পেরেছি। এইবার ফার্স্ট কেসটা দেখো, ফার্স্ট কেসে আমাকে কি বলেছে, ফার্স্ট কেসে বলেছে থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি আর থিটা ওয়ান ইকুয়াল টু 45 ডিগ্রি, আর বলটা হিট করেছে টি ইকুয়াল টু বলে দিয়েছে টি ওয়ান, এই দুটো জিনিস আমাকে বলে দিয়েছে। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করি তাহলে ভি নট সাইন 45 ইজ ইকুয়াল টু ভি ওয়ান সাইন 45, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি নট ইকুয়াল টু ভি ওয়ান, আর টি ইকুয়াল টু তাহলে আমরা কি পাবো, টি ইকুয়াল টু পাবো দেখো এল বাই ভি নট কস 45 প্লাস ভি ওয়ানের জায়গাতেও ভি নট বসালাম কস 45, তাই না? তাহলে এইখান থেকে পাচ্ছি এল বাই 2 ভি নট কস 45 মানে 1/√2, তাহলে √2টা আবার নিউমারেটারে উঠে গেল। তাহলে এই টাইমটাকেই তো আমরা টি ওয়ান বলছি, তাই না? এইটাকে টি না লিখে এটাকে টি ওয়ান লেখা উচিত, কারণ দুটো 45 থাকলে যে টাইমটা লাগে হিট করতে সেটা হচ্ছে টি ওয়ান। তাহলে টি ওয়ান আমরা পেলাম √2 এল বাই 2 ভি নট। আচ্ছা, এবারে আমরা দেখব সেকেন্ড কেস, থিটা নট ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ওয়ান ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর টি ইকুয়াল টু তখন টি টু। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো, ভি নট সাইন 60 ইজ ইকুয়াল টু ভি ওয়ান সাইন 30। দেখো ভি ওয়ান ইকুয়াল টু আমরা পেলাম √3 ভি নট। তাহলে টি টুর ফর্মুলাটা কী হয়ে যাবে, টি টু ইকুয়াল টু হয়ে যাবে এল বাই ভি নট কস 60 প্লাস ভি ওয়ানের জায়গায় √3 ভি নট কস 30 ইকুয়াল টু এল বাই ভি নট কস 60-র ভ্যালু হচ্ছে হাফ, তাহলে ভি নট বাই 2 প্লাস √3 ভি নট ইন্টু √3/2, √3 ভি নট ইন্টু √3/2। তাহলে এখানে পড়ে থাকছে দেখো 3 ভি নট বাই 2 প্লাস ভি নট বাই 2, তার মানে 4 ভি নট বাই 2, 2 4 এর সঙ্গে 2 ক্যান্সেল হলে তাহলে বাই 2 ভি নট পড়ে থাকবে। তাহলে আলটিমেট ক্যালকুলেশনটা একটু নিজেরাও করে দেখতে পারো, এল বাই 2 ভি নট এই জিনিসটা আমাদের পড়ে থাকবে। তাহলে টি ওয়ান বাই টি টু করলে কত আসবে, টি ওয়ান বাই টি টু করলে বুঝতেই পারছো এটা টি ওয়ান এটা টি টু করলে চলে আসছে দেখো √2, তাহলে টি ওয়ান বাই টি টুর হোল স্কোয়ার করলে আমার যেটা আসছে সেইটা আসছে 2। তাহলে এইখানে যে আনসারটা আমাদের চেয়েছে সেই আনসারটা হবে আমাদের 2। তাহলে মনে রাখার বিষয় কোনটা, এই কন্ডিশন অফ হিটিং, এই কন্ডিশন ফর হিটিং এই জিনিসটা বুঝতে পেরে গেলেই এই প্রবলেমটা কিন্তু জলের মতো সোজা। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো আমাকে আবার কমেন্টে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরের ক্লাসে আর একটা এরকম অ্যাডভান্সডের কোনো প্রবলেম নিয়ে আমি আসবো।